আমাদের এই চ্যানেলের মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতার যে জ্ঞান, যা শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বিতরণ করেছিলেন, তা মনুষ্য জীবনে কতখানি প্রয়োজনীয় তাই আমরা জানানোর চেষ্টাটুকু করতে চলেছি। আমাদের মনে হতে পারে কুরুক্ষেত্রে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের কথা আমাদের জীবনে কী কাজে লাগবে। এই প্রশ্নটি খুবই স্বাভাবিক। আমরা ভগবদ্গীতাকে শুধুমাত্র একটি গ্রন্থ বলেই ধরি, কিন্তু আমরা যদি অর্জুনকে স্বয়ং আমি এবং শ্রীকৃষ্ণকে আমার পরম সখা ভাবতে পারি, তবেই এই গীতা জ্ঞান আশা করি আমরা সকলেই হৃদয়ঙ্গম করতে পারব। ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। এই জড়জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব, তা অস্তিত্বহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু সে এতই মোহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয়। হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 জন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি? মানুষ যতক্ষণ না পর্যন্ত তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে ওঠে, তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে সে দুঃখ দুর্দশা চাই না, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকেই ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয়। তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম এবং আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন, তিনিই ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন। অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী। আমরা সকলেই অর্জুন হওয়ার চেষ্টা করব। ভগবানের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভক্তি রেখে আমরা জানব জীবনের পথ কেমন হওয়া উচিত, কেন আমাদের জীবনে ভগবদ্গীতা অত্যন্ত জরুরি। বঙ্কিমচন্দ্রের মতোই আমাদের সকলের প্রশ্ন, এই জীবন লইয়া কি করিব? সত্যি এই জীবন নিয়ে কি করা উচিত তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতার মধ্যে বলে গেছেন। আমরা সকলেই সে উপদেশ নিজের জীবনে প্রয়োগ করে এই জাগতিক দুঃখ দুর্দশা থেকে নিজেদের মুক্ত করতে পারব। আজ এই পর্যন্তই। আশা করি সকলেই নিজের জীবনের উন্নতি সাধনের নিমিত্তে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য আমাদের পাশে থাকবেন। নমস্কার। রাধে রাধে।